আসসালামু আলাইকুম। ভিডিওটা তাদের জন্য যারা মায়া কান্না করেন বা ক্রকোডাইল টিয়ার্স যারা বর্তমানে ছাড়তেছেন তাদের জন্য। আর্মিকে নিয়ে বাংলাদেশের আর্মিকে ধ্বংস করেছেন শেখ হাসিনা তার মনের মাধুরী মিশিয়ে। আর আরো একটা ভিডিও, আর একটা বক্তব্য, সেটা হলো যারা ওই যে আস্থাশীল আওয়ামী লীগ বলে বর্তমানে যারা রাস্তাতে নামতেছেন, এই মুহূর্তে যারা রাস্তাতে নামেন তাদের পরিবারের যারা সন্তান মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা পৌঁছে দিবেন। সেটা হলো এই যে আপনাদের সন্তানরা এই মুহূর্তে আওয়ামী লীগের নাম নিয়ে, মানে ব্যানার নিয়ে নামে মাঠে নামে এই যে গ্রেপ্তার হচ্ছে, এগুলা কি কোনো মানে হয়? আপনি কি মনে করেন এইভাবে মানে ওই একে অপরের স্লোগান শুনেন না কাছাকাছি বসার পরেও এইভাবে করে আওয়ামী লীগকে ফেরানো যাবে? আওয়ামী লীগকে যদি এভাবে ফেরানো যেত তাহলে তো আওয়ামী লীগকে রাখাও যেত, আওয়ামী লীগ থাকতে পারতো, ক্ষমতায় চলে যেতে হতো না, রাইট? কারণ এর চেয়ে বড় মিছিল, এর চেয়ে বড় প্রশাসন দখল করে, আর্মি দখল করে, র্যাব দখল করে, ডিজিএফআই দখল করে, প্রত্যেকটা বাহিনীর বিচার বিভাগ দখল করে থাকতে পারে নাই। আর একে অপরের স্লোগান মানে শুনে না কাছাকাছি মানে জয় বাংলা স্লোগান দেয়, রাইট, বা আপার স্লোগান দেয়। এইভাবে করে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেরানো যাবে? ইটস নট পসিবল। মূর্খের দল, নিজেকে কেন তোমরা এভাবে নিজের বিপদটা তোমরা ডেকে আনছো? শেখ হাসিনা যখন যায় তখন কি আপনার করতে পারতেন? নাজমুল হক নিয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর, এটা আমি কনসিডারিং ইট। সময় সাপেক্ষ তো, এটা করতে হয়, ওই স্টিমিয়ারে যেতে হয়। এটা আমার স্টিমিয়ার চলছে আজকে 4-5 বছর ধরে, পয়সা দিয়ে যাচ্ছি, এগুলো করি না, বাট ইট ইস এ নাইস সাজেশন বাই দ্য ব্রাদার। তো শেখ হাসিনা যখন যায় তার পরিবারের একজন মানুষকে বাংলাদেশে রেখে গেছে। সে যেদিন যায় তার আগে সবাইকে পাঠিয়েছে, তারপরে নিশ্চিত হয়ে উনি দেশ ছেড়েছেন। তাহলে তোমরা যদি মনে করো, আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আওয়ামী লীগ ফিরবে কিনা আই ডোন্ট নো, ইটস এ ডিবেটেবল ইস্যু, এটা আমি এটার পক্ষে। বাট শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবে না রাজনীতিতে, ইট ইস ইম্পসিবল। এটাতে ফিরবে না। আর্মি অফিসারদের যে বিচারটা, দিস ইজ দ্য বিগিনিং। কারণ তার এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এরা যদি বিচার হতে পারে আর্মির মতো, যেখানে সবচেয়ে পাওয়ারফুল এবং দেশ রক্ষার একমাত্র হাতিয়ার আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী যদি মানে এই অবস্থা হয়, তুমি শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না। ভারতের ওই যৌবন আর নেই বাংলাদেশে, যুক্তরাষ্ট্রের সাথে ওই সম্পর্ক নেই। বিশ্বে একমাত্র একাদেশ এই মুহূর্তে, তার নাম হচ্ছে ভারত। যদিও নিজেদেরকে তারা পাওয়ারফুল বা সুপার পাওয়ার মনে করেন, বা দে আর রাইট নাও বাই দেমসেলভস অ্যালোন, অর্থাৎ তারা একমাত্র একাদেশ হিসাবে, কোনো ফ্রেন্ড নাই, ট্রু ফ্রেন্ড নাই ভারতের, একমাত্র। ইটস নট পসিবল শেখ হাসিনাকে ফেরানো। আওয়ামী লীগ ফিরবে কিনা, দ্যাটস এ ডিবেটেবল ইস্যু, বাট নট উইদিন নেক্সট 10 years, লেট অ্যালোন শেখ হাসিনা। মাথায় রাখবেন বিষয়টা, বুঝে শুনে আপনার এই কাজ করবেন। কখনোই আর মানে শেখ হাসিনা ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে, ইটস ওভার, দ্যাট ইজ ইট। এটা নিয়েই চলাফেরা করবেন। কারণ এই যে 2 দিন পরে পরে এমন স্লোগান নিয়ে আসেন যে স্লোগান একে অপরের শুনতে পারেন না, জন্মদিন পালন করেন, হ্যাপি বার্থডে, একে অপরের শব্দ শুনতে পারেন না, এগুলা করে শেখ হাসিনাকে ফেরানো কখনোই যাবে না। ইটস ওভার ফর হার। আওয়ামী লীগ ফিরবে কিনা, জাস্ট ওয়েট ফর দ্যাট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।